সেদিন ইব্রাহিম, সেদিন ইসমাইল নিজ হাতে কাবা ঝাড়ু দিয়েছেন, কাবা তৈরি করলেন। আল্লাহ বললেন আযিন, ইব্রাহিম এবার আযান দাও, হজের ঘোষণা দাও। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আযানটা কারে দিব? আযান মানে ঘোষণা। মক্কা তখন ইট ওয়াজ এ ব্যারেন ল্যান্ড, আনকালটিভেটেড ল্যান্ড, কোনো ঘাস নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, ধুধু মরু প্রান্ত, ডানে ভাই কেউ না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আযান মানে ঘোষণা, আমি যে হজের আযান দিব, ঘোষণা দিব, কারে দিব? কেউ তো নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের আযান দাও, ঘোষণা দাও। এই আযানের শব্দগুলো গোটা বিশ্বের সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজে পৌঁছে দেব। তিনি আযান দিলেন, ঘোষণা দিলেন, গোটা বিশ্বের লোকেরা আসো, আল্লাহ তাআলা ঘর বানিয়েছেন, হজ করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানের শব্দ গোটা বিশ্বে আল্লাহ পৌঁছে দিলেন। আমরা রূহের জগতে ছিলাম, তো এই রূহের জগতে আমরা রূহ অবস্থায় ছিলাম। এই প্রত্যেক রূহের কাছে আল্লাহ তাআলা এই হজের আওয়াজ পৌঁছে দিয়েছেন। এবং সে আওয়াজ শুনে যারা লাব্বাইক বলেছিল, লাব্বাইক, হাজিরা কি পড়ে? লাব্বাইক আল্লাহ